কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমরা খুব হ্যাপি আছি, খুব হ্যাপি। তো আমরা যাচ্ছি এখন, কোথায় যাচ্ছি রাই তুই বলে দে। ঘুরু ঘুরু, চলো গিয়েই দেখবা তোমরা আমরা কোথায় যাচ্ছি। দেখো আজকে আমরা একই রকমের ড্রেস পরছি দুজনে, কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। আরে কি সুন্দর রে হলুদ ফুলগুলা, দেখাও একটু। দাঁড়া দেখাচ্ছি হলুদ ফুল, চলো তোমাদের দেখাই। হলুদ ফুল গাছ, সুন্দর হলুদ ফুল হয়েছে। হলুদ ফুল গাছ কত ভালো লাগতেছে দেখতে। এই দেখো, ওইটার মধ্যে আরো বেশি রে। এই গাছটা যখন থেকে ছোট্ট ছিল, মানে মাত্র চারা, মনেই পড়ে কয়েক বছর আগের কথা। কত এটা আমি ফটো তুলে ভিডিও করতে আসতেছি, তো ওই জিজ্ঞেস কাকুর ছেলে বলে কি এই গাছটা আমি লাগাইছি, কিন্তু তাই নাকি বলে আমি হ্যাঁ লাগাইছে। তো আমরা এখানে ভিডিও বানাতে আসছি দেখো বন্ধুরা, কিন্তু আমার ফোনে একদম নেটওয়ার্ক নাই। রায়ের ফোনে আছে, দেখো রায় নিচে বসে আছে, পুরো গরম লাগছে আমাদের, বুঝছো। এই দেখো আমরা চা বাগানে আসছি, এই যে। আর ওইদিকে দিয়ে এত চোরা কাটা হয়েছে, এই যে দিক দিয়ে দেখো রাস্তা যাওয়াই যাচ্ছে না, একদম জামা কাপড়ে ঢুকে যায়, তো ওর জন্য যাচ্ছি না। এরকম কাছেই আছে, আমরা রোডের কাছেই আছে, একদম পাশে দেখো এই যে রোড। আর এইখানটা বেশ পরিষ্কার আছে, তো এখানটা এর জন্য ভাবলাম এইখানটাই ভিডিও করি। আর বেশি দূরে যাব না, আবার বাঘ ঠাক বেরোয় তো ভয়ও লাগে। ওইদিকে তো বেড়াও দিয়ে দিছে দেখ, ওই না যাওয়ার জন্য। এখানে তো চায়ের দোকান থাকে না, দেখো চায়ের দোকানটা বন্ধ আজকে, রবিবার দেখে নাকি। দেখো বাগানে এই যে দেখো চা বাগান। হ্যাঁ হ্যাঁ, একটুখানি খালি বইলে নে। রাই হচ্ছে গান বের করছে, কিন্তু আমার ফোনে যে কেন নেটওয়ার্ক নাই, কিছুই হচ্ছে না। গান গেলে আবার ইসে করে।
একটা না দেখলে যে ওই মানুষটাকে, ওইটা আদিবাসী, হ্যাঁ, এসে না আমাদের সাথে মানে কথা বলছিল যে আমাকে একটু দেখাও। তো বলছিল আমি চা বাগানে কাজ করি, আমি দার্জিলিংয়েও কাজ করেছি, এরকম করে বলতেছিল। তো রাই তো খুব বিরক্ত হচ্ছিল আর খালি ক্যামেরার সামনে এসে দাঁড়াচ্ছিল। আর দেখো আমাদের রিহার্সাল আর মানে আমাদের ভিডিও আর শেষ হয় না, জানো। আমরা বাড়ি থেকে তো কিছু শিখে আসি নাই, এখানে রাই একটু দেখা দিচ্ছে, ওইটাই করছি। তো ওর মতন তার আমি অত পারি না, তাই না। এবার ও আমাকে যেরম দেখাচ্ছে ঠিক ওরকম হচ্ছে না, আবার 2-3 বার করার পর হচ্ছে। এবার আমরা বাড়ি থেকে তো কিছু শিখে আসি নাই, তো এখানে এসেই তো এর জন্যই টাইম লাগছে একটু। আর দেখো সিনসিনারি কত সুন্দর লাগতেছে দেখতে, এইখান থেকে দেখো কত ভাল লাগতেছে, মানে এত ভাল লাগতেছিল বিকালবেলাটা। আর গরম একটু ছিল, তো যাই হোক অতটাও গরম ছিল না। তো আমাকে শিখা দিচ্ছিল। আর সাথে থাকো বন্ধুরা আর দেখতে থাকো। বন্ধুরা তোমরা কি রামধনু দেখতে পাচ্ছ? দেখো কি সুন্দর রামধনু দেখা যাচ্ছে। এবার রামধনু কখন দেখা যায়? যখন নাকি বৃষ্টি হয় তখনই। দেখো ওয়েদারটা কত সুন্দর, আকাশটা লাগছে। আমি আর রাই গেছিলাম, আমাদের বিকালটা খুব সুন্দর কাটলো। তা কয়েকটা শর্ট ভিডিও বানানো হয়েছে, আর আমি ওইখানে কথা বলছি, কিন্তু ভয়েসগুলো না মিউট করে দিলাম। কারণ হচ্ছে রাই ওই যে গান চালাচ্ছিল, তো ওগুলো যদি আবার চলে আসে তো জানোই তো কী প্রবলেম হবে। তো তার জন্য আমি গানগুলো মানে কথাগুলো সব মিউট করে দিয়ে আমি ভয়েস দিলাম। তো এইখানে আমার ভয়েস দেওয়ার কোনো দরকারই ছিল না ভিডিওতে। আর আমাদের পাশে মানে একটা বাড়ি, আদিবাসী বাড়ি, পাগলি মনে হয়, মানে খুব বিরক্ত করতেছিল আমাদের। হ্যাঁ, তো তার জন্য বললাম যে চলে যাই। আর গরমের দিনের বেলা এখনও অনেক বেলা আছে, আর একটু পরেও যেতে পারতাম। তো ওই মহিলাটা খুব মানে কেমন যেন করতেছিল, তো তার জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে বাড়ি চলে যাব। দেখো রাই একটার পর একটা বের করতেছে গান। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিলাম। দেখো আমাদের চা বাগানটা কত সুন্দর লাগে দেখতে দুদিকে, আর কৃষ্ণচূড়া ফুটছে অল্প অল্প। আর আমাদের এই ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা আমরা ভিডিও করে চলে আসলাম চা বাগান থেকে, কারণ চা বাগানে একটা পাগলি আমাদেরকে কেরম বলতেছিল, তো ওর জন্য আমরা চলে আসছি। এটা পাগলই ছিল। আর সন্ধ্যাও লাগে গেছে। আমাদের দুজনকে কেমন লাগতেছে দেখো, ডবল। আজকে যা সুন্দর একটা জিনিস দেখলাম না চা বাগানে, জানো তো, রামধনু। অনেক দিন পর দেখলাম রামধনু। কি ভাল লাগে না রামধনু দেখতে, এত সুন্দর লাগতেছিল। মনে হয় না এদিকে বৃষ্টি হচ্ছিল না রে, বৃষ্টি জল না পড়লে তো দেখা যায় না। তো চলে আসলাম, কলোনিতে ঢুকে গেছি। এখন আমার বোন আসছে, মাস্তুতো বোন, তো তার জন্য একটু তাড়াতাড়ি আসলাম। তো গরমের দিন তো অত তাড়াতাড়ি সন্ধ্যা হয় না, দেখো এখনো আলো আছে। তো যাই, বোন হচ্ছে জায়ের ঘরে বসে আছে। তো তোমাদের ভিডিওটি কেমন লাগবে বা কমেন্ট করে জানাবে আমাদের।
কেমন লাগলো লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। এই দেখো একটা হলুদ ফুলের গাছ, এই দেখো আমরা হলুদ ড্রেস পরছি আর আমরা হলুদ গাছ সামনে। চলো বাড়ি যাই।